जगति पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते कृष्णाय वासुदेवाय हरय परमात्मने प्राणनाथ कृष्णसाय गोविंदाय नमो नमो ओम नमो ब्रह्मणदेवाय जो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो विशंभर बीजोपर युग धर्मपाल वंदे जगत प्रिय करो करुणा अवतार ओगो जगत जीवन कवि मनसाल हरि स्तुति आह्वान समाप्त करेছি এবার রয়েছে আমাদের বন্দনা পর্ব সকল দেবী দেবতার বন্দনা বা ডাকা সমাপ্ত করেছি রয়েছে আমাদের গণেশ ঠাকুরের বন্দনা তৎপরে রয়েছে মাতৃবন্দনা তাই শ্রী গুরু পাদপদ্মে মনপ্রাণ সমর্পণ করি আমরা আমাদের এই অনুষ্ঠান সূচি আমরা ও আমার গুরু পদে ভরসা মাত্র সার রে মন গুরু পদে ভরসা মাত্র আমার গুরু পদে ভরসা মাত্র সার রে মন গুরু পদে ভরসা মাত্র
এবার আমরা ডেকে নেব বিঘ্নমোচনকারী দেবতা, যিনি অনন্ত কোটি জাগতিক জগতের কল্যাণ হেতু সাথের বৈকুণ্ঠ ধাম ছেড়ে নেমে এলেন অবনী মণ্ডলে শঙ্খ চক্র গদাপদ্ম নিয়ে গণেশ রূপে যাহার অবতার। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আসুন, শ্রীহরি পাঠ পদ্মেই মনপ্রাণ সমর্পণ করি আমাদের দুর্দশার কথা, কামনা বাসনার কথা, চাওয়া পাওয়ার কথা প্রভু গণেশ্বরের সবাই নিবেদন রাখবো। আশা করবো মধুসূদন সকল ভক্তকে তার কৃপা দর্শন করুক। একদিন দেবতাগণ তারা নিজ নিজ সিংহাসন ছেড়ে দিয়ে উপনীত সেই বৈকুণ্ঠ নগরে। প্রভু নারায়ণ জিজ্ঞেস করলেন, হে দেবতাগণ, তোমরা নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে হঠাৎ আমার এই বৈকুণ্ঠপুরে কেন? দেবতাগণ বলছেন, হে মধুসূদন, হে প্রভু নারায়ণ, কলির মানুষ তিতাব জ্বালায় বসীভূত, ত্রাহিমান ত্রাহিমান করে এদেরকে মুক্তি হবে না। ঈশ্বর হেসে বললেন, প্রভু নারায়ণ, হবে, তবে এইভাবে নয়। যতক্ষণ আমি অবতার হয়ে না যাই অবনীতে, ততক্ষণ জগৎ জীবের মুক্তি হবে না, কল্যাণ হবে না। দেবতাগণ বলছেন, তাহলে হে মধুসূদন, বিলম্ব কেন? অতি সত্তর অবতার হও এই অবনীর মাঝে। প্রভু, তুমি কি রূপে থাকবে, কিভাবে তোমায় চিনতে পারবো ধরাধামে? নারায়ণ বললেন, চারি হস্ত আমার থাকবে, রূপ নেব আমি গজানন। তাই দেবতাগণ স্তব করে বলছে, ও গো নারায়ণ, নারায়ণ রূপ প্রভু আমার রূপ ছাড়ি ও গো গণেশের রূপে এ ধরাই অবতরি জগতের বিঘ্ন করিতে মোচন। ও কি ও হে তুমি হইলে এসে পার্বতী নন্দন। ও কি হে হইলে এসে পার্বতী নন্দন। যাদের হৃদয় রয়েছে রাজা হরিশ্চন্দ্রের মতো, দানের হাত বাড়িয়ে দেন প্রভুপাদ যুগল চরণে। অনুরাগের হাত বাড়ালেন ভক্ত হস্তে দান নিয়ে, মানব জন্মকে ধন্য করতে। হে গজানন গমা মনসা দেবী, ভক্ত দান করে গেল বটে, আমি উপলক্ষ মাত্র গ্রহণ করেছি, তাদের আমি আশীষ প্রদান করতে পারি নাই। কারণ সম্মুখে রয়েছেন দেবী মনসা অন্তরালে,
আমি প্রভুপাদ গণেশ চরণে নিবেদন করে রেখেছি, যে আশা নিয়ে ভক্ত দান করেছে তুমি পূর্ণ করো মন আশা। অধমের হস্তে দান তুলে দিয়েছেন, আমি যে আশীষ প্রদান করতে পারি নাই, তাই সেই ভক্তের দান আমি মা মনসা ভিক্ষা পাত্রে নিবেদন করেছি। ভক্তের জন্য আমি মঙ্গল কামনা চাইব প্রভুপাদ চরণে। এই মধুসূদন জগতের কল্যাণের নিমিত্তে জগতের বিঘ্ন মোচন করিতে সাধের বৈকুণ্ঠ ধাম ছেড়ে অবতীর্ণ হয়েছে তুমি এই অবনীতে। এত নিজ গুণে কৃপা করো মিনতি জানাই তোমার, গঙ্গা চরণে আমি করি প্রণিপাত। ওগো সর্ববাদী রে যাহার পূজা মাতা তোমার প্রভু দশ পূজা, কৃপা হই তোমার ভোলা মহেশ্বর। ওগো মহিমাতে মত্ত হয়ে কত লোচনতে ভবতত্ত্ব বর্ণিতে না পারি। ওগো আমি অতি মূঢ়মতি, না জানি ভজন শ্রুতিতে, কৃপা করি একবার হও গো দয়াবান। ধন্যবাদে আমার ছোট্ট বালক বলে তুলে নিয়ে এসে এই মা মনসার আসরে গণেশ চরণে এসে নিবেদন করেছে। মাটি বড় চালা, কারণ মা আমার জানেন যে এই ধরাধামে জন্ম নিয়েছি, কোনদিন যে আমার ডাক চলে আসবে আমাকে চলে যেতে হবে ধরাধাম ছেড়ে। তাই মা গো, আমার সন্তানের কেবলমাত্র আমি জন্মদাতা মা, আমি তুমি যে তুমি জগতের মা, তাই আমার যে ছোট্ট শিশুকে আমি তোমার চরণে নিবেদন করে যাচ্ছি। যেদিনই আমার ডাক আসবে কেন, সেই দিন আসবেই আমার একটা একদিন, যেদিন আমি জগৎ ছেড়ে চলে যাব, সেদিন যেন আমার এই সন্তান সন্ততি যেন মাতৃহারা না হয়। তাই তাদেরকে তুমি স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলে তোমার যুগল চরণে দিও স্থান। কৃপা করো প্রভু গজানন, ভব দুঃখ তাদের করো বিমোচন। ওগো চতুর্মুখে প্রজাপতি তোমারে
ডেকে নেব এবার আমরা নাগমাতা ত্রিনয়নী চতুর্ভুজা দেবীকে। অনন্ত গুণ, অনন্ত প্রেম, অনন্ত মহিমা, যিনি সর্বপূজিতা। খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম, সনাতন চারি বর্গের জাতি আমরা মাকে মাতৃ বলে স্বীকৃতি দিয়েছি। যেই মহিমার অন্ত খুঁজে পেলেন না চতুর্বদনে ব্রহ্মা, যেই মহিমার অন্ত খুঁজে পেলেন না পঞ্চমুখে পঞ্চানন, ছয়টি বদন নিয়ে কার্তিকও হার মেনে গেলেন। মহাজন এক পাশে বসে কলম দিচ্ছেন, মাগো দেবতা আগুন তোমার মহিমা বুঝার মতো সাধ্য হল না তাদের, তারা হারে মেনে গেল। রক্তে মাংসে তৈরি করা আমি একজন মানব, কি করে তোমার মহিমা গাইব, কি করে তোমার মহিমা আমি জগতে প্রচার করব, কি করে তোমার মহিমা আমি লিখব। জননী, তোমার মহিমা লিখতে গিয়ে, বলতে গিয়ে, গাইতে গিয়ে যদি মোর কোথাও ত্রুটি হয়ে যায়, তুমি সন্তান মনে করে আমাকে ক্ষমা নয়নে দর্শন করো। অন্তিমে যেন তোমার অভয় আচরণে যেন সরাসরি স্থান পাই, এই কামনা করি মহাজন। ওগো গণেশের বন্দনা আজ মোদের হলো জয় জয় ওগো জয় দেবী, ওগো মাতা শঙ্কর মহিমা